নিজস্ব শিক্ষকের অভাবে মায়ের ভাষার শিক্ষা থেকে বঞ্চিত পার্বত্য চট্টগ্রামের বেশ কয়েকটি নৃগোষ্ঠীর শিশুরা, হুমকিতে কিছু ভাষার বর্ণমালাও। প্রাথমিকে নিজ ভাষায় পড়ানোর জন্য শিক্ষকদের প্রশিক্ষণ ও ভাষা সংরক্ষণে ব্যবস্থা নেওয়ার দাবি পার্বত্য অঞ্চলের বাসিন্দাদের। মায়ের ভাষায় পড়ছে শিশুরা, তাদের নিজেদের মুখের কথাগুলো বইয়ের বর্ণে। নিজ গোত্রের শিক্ষক আনন্দে পাঠ নৃগোষ্ঠী শিক্ষার্থীদের। এই চিত্র রাঙামাটির একটি স্কুলের। মাতৃভাষা চর্চায় পার্বত্য জেলাগুলোর মধ্যে এগিয়ে আছে এই জেলা। প্রাথমিক পর্যায়ে মাতৃভাষায় বই বিতরণ ও শিক্ষা প্রদান করায় শিক্ষার্থীরাও চাকমা ভাষায় দক্ষ হয়ে উঠছেন। বর্ণগুলো দিয়ে বাক্য তৈরি করতে পারি, ছড়া পারি, রিডিং পারি। আমাদের স্কুল থেকে চাকমা ভাষা শেখানো হয়েছিল। আমি আগে না পারলেও এখন বলতে পারি। আমি মাতৃভাষা পারি, আমাদেরকে স্কুল থেকে শেখানো হয়েছে। আমি ছড়া পারি। মাতৃভাষা ভাষীর যে টিচাররা আছি আমরা সবাই মোটামুটি ট্রেনিং পেয়েছেন। তো ট্রেনিং এর পরিধি আরো বাড়ানো গেলে ভালো হতো। আমরা এই প্রতিষ্ঠান এই প্রাইমারি স্কুলগুলোতে সহযোগী হিসাবে এক্সপার্টিস তৈরি করার জন্য আমরা বিভিন্ন ধরনের ট্রেনিং দিই, ভাষা ট্রেনিং। কিন্তু পিছিয়ে বান্দরবান ও খাগড়াছড়ির শিশুরা, সংকট বই ও শিক্ষকের। তাই বান্দরবানের প্রায় 11টি জাতিগোষ্ঠীর শিশুরা বঞ্চিত হচ্ছে মায়ের ভাষার শিক্ষার। তাদের আছে নিজস্ব বর্ণমালা ও সংস্কৃতি, কিন্তু স্কুলে নিজ ভাষায় শিক্ষা পাচ্ছে না শিশুরা। ফলে নতুন প্রজন্ম ধীরে ধীরে ভুলতে বসেছে নিজেদের ভাষা ও বর্ণমালা। আশেপাশে কোনো এরকম চাক ভাষা শেখানোর মতো কোনো স্কুল নেই। বিস্তার আকারে যদি প্রচার করতে যদি না পারে, এই উদ্ভাবন চাক বর্ণমালা হয়তো একদিন আবার বিলিয়ে যাবে। নিজের জাতির জন্য মানে শেখানোর জন্য কোনো কিছু বর্ণমালা এরকম পাইতেছে না। মাতৃভাষা রক্ষায় 2011 সালে চাক বর্ণমালা উদ্ভাবন করেছেন লেখক ও গবেষক মংমং চাক। তিনি সংগ্রহ করেছেন লোককথা, তৈরি করেছেন শব্দ ভাণ্ডার, লিখেছেন বই, যাতে চাক ভাষা একটি লিখিত রূপ পায়। তবে এই ভাষা সংরক্ষণে সরকারের সহযোগিতার অভাব রয়েছে বলে অভিযোগ তার। ভাষা টিকে থাকতে হলে একটা অক্ষরও দরকার, বইয়ের দরকার, পড়ালেখা করার দরকার। ভাষা এটাকে যদি বিকাশ করতে না পারি তাহলে এটা সরকারের সাহায্য দরকার। পাহাড়ি জাতিগোষ্ঠীর ভাষাকে টিকিয়ে রাখতে নানা পদক্ষেপের কথা জানায় ক্ষুদ্র নৃগোষ্ঠী ইনস্টিটিউট। আমরা ভাষা শিক্ষা বা ভাষা সংরক্ষণের জন্য আমরা যারা ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট আছে তাদের সাথেও আমরা ইতিমধ্যে একটা কর্মশালাও আমরা করেছি। পার্বত্য আরেক জেলা খাগড়াছড়িতেও একই সংকট। 2017 সালে প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত মাতৃভাষা শিক্ষা কার্যক্রম চালু করে সরকার। প্রতি বছর বই ছাপিয়ে শিশুদের বিতরণ করা হচ্ছে। তবে এসবের কিছুই কাজে আসছে না দক্ষ শিক্ষক না থাকায়। চাকমা ভাষা, ত্রিপুরা ভাষা এবং মারমা ভাষা সম্পর্কে কিছু জানতে পারি না। মাতৃভাষায় শিক্ষক না থাকার কারণে আমরা সমস্যা আসি। আমাদের ভাষা আমরা শিখতে পারি না, চাকমা ভাষা। পাঠদানে বাচ্চাদের যথেষ্ট আগ্রহ আছে, তারপরে এরা খুশি, আর কিন্তু মূল্যায়ন হচ্ছে না বলে যার কারণে অভিভাবকরাও গুরুত্ব দিচ্ছে না। 5 দিন ট্রেনিং পেয়েছি, এই 5 দিন ট্রেনিং এ পর্যাপ্ত না, আরো আমাদের ট্রেনিং দরকার। মাতৃভাষা রক্ষায় মাঠ পর্যায়ে ও অনলাইনে প্রশিক্ষণ দেওয়ার কথা জানান চাকমা কালচারাল কাউন্সিল অফ বাংলাদেশের এই কর্মকর্তা। কিভাবে বর্ণমালাগুলো দিয়ে শব্দ সাজাতে হয়, কেবল ভাষাটা জানলে হবে না, ভাষাটা জানার সাথে সাথে আপনার এটাকে সাহিত্যিক একটা রূপ দিতে হয়। তো এই কাজগুলো আমরা মোটামুটি করে যাচ্ছি। ভাষার জন্য জীবন দিয়েছিল এদেশের মানুষ। বাংলা ভাষা সেই আত্মত্যাগের কারণে আন্তর্জাতিক দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে। আজ সেই চেতনা ছড়িয়ে পড়ুক পাহাড়ের প্রতিটি ভাষায়, টিকে থাকুক প্রতিটি বর্ণমালা। মিথিলা আঞ্জুম, স্টার নিউজ।